বলেছি যে মুসলমানের খাতনা করা যায়, ওই যে খাতনা করে ওর ভোজ করার দাওয়াত দেওয়া যায়। তো এক জায়গাতে জালসা করে গিয়ে বলছে যে একটা ঝাড়খণ্ডের মুফতি আছে, মুফতি জাহাঙ্গীর, নুনু কাটা খাবার খেতে খুব ভালোবাসে। মরার খানা, 40-এর খানা, আবার আমাদের দেশে আবার এখন নুনু কাটার খানা করছে। হ্যাঁ, আর এই খানাগুলো খায় কে জানেন? আপনার ঝাড়খণ্ডের একটা গুটকাখোর জাহাঙ্গীর বলে একটা বক্তা আছে, মুফতি জাহাঙ্গীর। সে বলেছে খাতনার খানা খাওয়া যাবে না। কে বলেছে? তো তুই নুনু কাটার খানা খাবি তো আমার কি লাগবে, তুই খা। আমি বলেছি যারা মুসলমানির খানা করে ওই চামড়াটাও ফেলে দিবি, আরো টেস্ট হবে। ইসলামে মুসলমানির কোনো খানা নাই, বুঝতে পেরেছেন না পারেননি? খাতনা সুন্নত হচ্ছে এমন ভাবে হবে যেন বাড়ির লোকও না জানতে পারে বাচ্চার খাতনা হলো। বড় কষ্টের বিষয়। আর এই বেরেলি মৌলবি কথা বলছে নুনু কাটা খানায় আমাদেরকে দাওয়াত দিবি। হ্যাঁ, তো আর বাপের আর ওর মায়ের বিয়ে হয়েছে, তো গ্রামবাসী ওর বাপ মায়ের সোহাগ রাতের খাবার খেতে ভালোবাসে। কত বড় জোলহা মানুষ তো আছে। আমি বাধ্য হয়ে বলছি, আমার কথা কেউ খারাপ মনে করিয়েন। এই হারাম জাদাদেরকে যদি ধুলাই না দেন কিনা, সঠিকটা লোকের সামনে যদি না বলেন, তো নিজে তো মাতাল, এদের জাতিকেও মাতাল করে দেবে। আমরা দলিলগুলো দিয়ে দিই, তাদের যে অন্ধ ভক্ত আছে কমসে কম বুঝতে তো পারবে যে না দলিলটা আছে। এর আগে দুটো জালসাতে আমি হাদিস দেখে পড়িয়ে শুনিয়েছি। আমার গাড়িতে আলহামদুলিল্লাহ কিতাব রাখা আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে হাদিস নিয়েছেন। ইমাম আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে হাদিস নিয়েছেন। সাহাবী রাসূল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম দিলেন। কার হুকুম দিলেন? হযরতে সালিম এবং হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুইজনের খাতনা দেওয়ার অনুমতি দিলেন। আর বললেন যে একটা মেষ জবাই করো। তিনাদের খাতনা উপলক্ষে মেষ জবাই করলেন। আর বাচ্চা কাচ্চারা সবাই আনন্দ ভোগ করছিলেন, খুশিতে ঝুমছিলেন যে আমাদের জন্য খাতনা উপলক্ষে মেষ জবাই করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যেই কাজ সাহাবা করেছেন ওই কাজটাকে বলছেন নুনু কাটা খাবার। ওর বাপের আর ওর দুটাকে ছুটিয়া কুত্তাকে খাইয়ে দিত। জি, আর ছক্কা বানিয়ে দিতে হবে ভিখারি কোথাকারকে। এইগুলো হচ্ছে পাগলা কুত্তার চাইতেও খারাপ। আমাকে কেউ বলতে পারে যে মৌলভী সাহেবের ভাষা খারাপ, কুত্তা বলে, তোকে কি বলবে? যে কাজটা সাহাবা করেছে ওই কাজটাকে আপনার অমুক কাটা খাবার বলছে, তাহলে ওকে আপনি কুত্তা বলবেন না তো কি বলবেন? জি, কুকুরের বাচ্চা কুকুরও বলা যাবে। তো এইরকম হারামখোর জোলহা জাহিল থেকে সাবধান থাকতে হবে। জি, আজকে জাহাঙ্গীরের ভাষা কেন এরকম? এই হারামখোরদের জন্য। দেখবেন কোন মানুষ আছে না, বাবজি হটো, হটে যাবে, হটবে না? হটবে কি হটবে না? এটা বয়স্ক আছে, বাবজি একটু হটো। যুবক আছে, এই দাদা একটু সরো না, এই ভাই একটু হটো না, হটবে কি হটবে না? কিন্তু কুত্তা যখন থাকবে তখন কি করবেন? লাঠি করবেন কি করবেন না? তো এই হচ্ছে মানুষের জাত না, ये কুত্তার জাত। চল চল করে ভাগাইতে হবে। এ মানুষের মতন শুনবে না। আর আমার আওয়াজ যদি ওর পর্যন্ত যাই, বলবো তুই যদি তোর মায়ের অরিজিনাল দুধ পান করে থাকিস আর শাওকাত জোলহার রক্তে যদি তোর জন্ম থাকে, তো খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করানো যায়। তুই আমার সামনে হারাম প্রমাণ কর, 5 লক্ষ টাকা ক্যাশ দিয়ে তোকে পাঠাবো। মাশাআল্লাহ। তোমার বাপের যদি বেটা থাকে তো বসো, তোমাকে আর শাওকাত জোলহা দুইজন মুনাফিককে চ্যালেঞ্জ করতেছি। নবী পাকের সাহাবার করা কর্মকে তুমি ব্যঙ্গ করে অমুক কাটা খাবার বলেছো। যদি শাওকাত তোমার বাপ থাকে, তুমি শাওকাতের বেটা থাকো, জোলহা একবার আমার সামনে বসে যাও। অ্যাকসেপ্ট করে চলে। আমি হাদিস বলে দিলাম আল আদাবুল মুফরাদ এবং কাশফুল খাফার মধ্যে, দুইটি কিতাবের মধ্যে হাদিস, আরো কিতাবের মধ্যে হতে পারে। আমি দুটি কিতাবের মধ্যে পেয়েছি হাদিসটি আপনাদের সম্মুখে কিতাবের নাম দিলাম। ইনশাআল্লাহ সময় পেলে কালকে কিতাব সহ পোস্টমর্টম করে দেব।